এটা কি বিটরুট, আমার খুবই প্রিয় জিনিস। তো আজ আমি এটা শরবত করব। আজ বিট কাবাসও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব বিট কাবাস কীভাবে বানাই। খুবই মজাদার পানীয়, এবং আমি বিট কাবাস বানানোর পর বিটগুলোও খেয়ে ফেলি। আচ্ছা, এটা ছুলে নিয়ে আমি আসছি, কেটে নেই। কেটে নিলাম বিটগুলো। এখান থেকে আমি কয়েক পিস রেখে দিই, আজকে ডিটক্স ওয়াটারে দিব, তাহলে সারাদিন লাল পানি খাওয়া যাবে। রেখে দিলাম। এবার এটা আমি ব্লেন্ড করব। এত সুন্দর হয় এই শরবতটার, কালারটা দেখেই মন ভরে যায়। সামান্য পানি দিয়ে নেই, তারপর ব্লেন্ড করে দেখাচ্ছি। ফিরে আসলাম ব্লেন্ড করে। এবার সেকে নেওয়ার পালা, ঢেলে নেই। এটা হচ্ছে বিট কাবাসটার রস তো করে নিলাম, আর এগুলো কিন্তু ফেলবো না আমি, এটা দিয়ে ভর্তা বানিয়ে খাবো মজা করে। রস করা শেষ। এর মধ্যে আমি কি দেব? কিচ্ছু দেব না, আর এর মধ্যে দেব শুধু একটু অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে ব্লেন্ড করব সামান্য। পিঙ্ক সল্ট অনেকে চাইলে দিতে পারেন, আমি দেব না, কারণ লবণ আমাদের অনেক বেশি দরকার নাই শরীরে। আর বিভিন্ন কিছুতে, সালাদ থেকে শুরু করে সব কিছুতে আমরা লবণ দিই। এটার সাথে আর একটু পানি মিশিয়ে দেব। এর সাথে একটু লেবুর রস, ধনেপাতা, অনেক কিছু আপনারা দিলে দিতে পারেন, আমি আজ কিছুই দেব না। এটাই শুধু শরবত। তো সুন্দর শরবতের জন্য সুন্দর একটা মগ না হলে হয়? দারুণ না? একটা ফমি ফমি ভাব। এটা তিতিরের জন্য দেব। দারুণ উপকারী এই বিটের রস শরবত।